হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। এটা কি করতেছেন? হালিম রান্না করবো আজকে। তো এটা আগে গরম পানি দিয়ে ফুটায় রাখতেছি। হালিমের প্যাকেট হালিম। প্যাকেটও আবার নিজেরও মিক্সড করছি, ডাল চাল। আর এই যে হালিমের মাংস না? হ্যাঁ, এটা হালিমের মাংস। মাংসের প্রসেসিং শুরু। মাংসের পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে, আদা বাটা, বেস্তা করে রেখে দিছি, এগুলো একদম শেষে দিব। তেল। আমি এক্সট্রা চাউল দিছি বিধায় এক্সট্রা মশলা দিলাম। তারপরে যে হালিম মিক্স মশলা, আর এটা দিয়ে কি মশলা বানাবেন? হ্যাঁ এগুলো লাগছে? হ্যাঁ, এগুলো একদম পুরো প্রসেসিং যদি আমরা নিজেরা উইদাউট প্যাকেট ছাড়া যদি হালিম বানাই তাহলে এই মশলাটা দরকার হয়। আচ্ছা, এটাকে এখন মাখাই দিবেন নাকি হাত দিয়ে এভাবে বসে রাখবেন? না, কুচুন দিয়ে মাখাবো, হাত দিয়ে মাখানো তো নেসেসারি না। লবণ দিছি আই ডোন্ট রিমেম্বার। মনে হয় না। এখন মাখামাখি দেখো, মাংসের চেহারাটা কত সুন্দর হয়েছে। একদম জুসি জুসি লাগতেছে। মন চাইতেছে এইভাবেই খাই। আর হালিমের দেওয়া তো চলেন আমরা দুজন এখান থেকে অর্ধেক খেয়ে ফেলি, তারপরে তাদেরকে বলবো বিড়াল মাংস খেয়ে ফেলেছে। এটা খাই। হ্যাঁ, আপনি এটা পছন্দ করেন? আমার জিনিসটা ভালো লাগে, আমি তোমার ভাইয়া পছন্দ করে দেখে দিয়ে দিই, আমি খাই না। মাংস একটু হবে না? এখন হালিমটা বসায় দিব। মাংস রান্না হয়ে গেছে, এখন মাংস মাংস একটু পরে দিব। এখন পানি দিয়ে এটা কিছুক্ষণ জাল করতে হবে না? হ্যাঁ, গরম ফুটানো পানি দিব। এই যে গরম পানি, একদম বলকানো পানি। তার একটু পর এটা একটু জাল হওয়ার পর বলক আসবে, তারপর মাংস দিয়ে দেবে। এটা আর কোনো মশলা দিবেন না? না, মাংস দেওয়ার পর যদি লবণ কম হয় তখন লবণ দিব। দেখি তো আমরা একটু মাংসের চেহারাটা দেখি। মাংসের চেহারা দেখবা? বাহ, মাংসটা খুবই লোভনীয় হয়েছে। একটা কাজ করি, আমরা হালিম না খেয়ে মাংস কি বলো জামাই? অবশ্যই। এখন এটা কি লাভ, মাংসতেই লাভ। এখন এটা কিন্তু অনবরত নাড়তে হইব ডালটা। এই দেখো, এটা একটা লেজের পিস, এটা এখন টেস্ট করব আমি। তো এই হাঁড়িটা আমাদের জন্য ছোট হয়ে গেছে, এর জন্য এখন এই বড়টাতে দিব। ঢালো, সাবধানে। নাও, এখন মাংসটা ঢালো। মাংসটা দিয়ে দিব। মাংসটা যে রান্না করাই আছে। সেটা দেখিয়েছি আমরা, তুমি ছিলা না। হ্যাঁ, আমি তো গেছিলাম ছেলেকে নিয়ে হসপিটালে। সাবধানে, বাবা, ছিটলে কিন্তু একদম। একদম পরিপূর্ণ ঢেলে দিছি। তো যাই হোক, এখন আমি একটু নেড়ে চেড়ে দিই। হালিমের কালারটা এখন সুন্দর হয়ে গেছে। আজকে আমি ছিলাম না, বাসায় আসছি, আইসা পন্ডিতি করতেছি এখন। তো রান্নাঘরে পন্ডিতি করতে আমার ভালোই লাগে। রান্নাঘরে রান্না করার একটা অন্যরকম মজা আছে। অবশ্য মাংসটা কিন্তু আমি প্রসেস করে দিয়ে গেছিলাম ধুয়ে টুয়ে। পরে রান্না করে না, ধুয়ে ধুয়ে ওই তো ফ্রিজ থেকে বের করছি। হ্যাঁ, যেহেতু এটা কুরবানির মাথার মাংস আমাদের, তো কুরবানির মাথার মাংস দিয়ে রান্না করা হয়েছে। আর কয়েকটা মনে হয় নলি টলি আছে যে। তো যাই হোক, কুরবানির মাংস দিয়ে হালিম খাচ্ছি, এটা একটা অন্যরকম মজা। লিজা আদাই করতেছে, সো আমি
আজকে ডক্টরের কাছে গিয়ে ভয় পেয়েছো বাবা? হুম? কালকে আবার যেতে হবে না? পরশুদিন পরীক্ষা, টেনশন। আচ্ছা, লিজা আদা কুচি করতেছে আর আমি আবার যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে যাব, এই যে মশলা, যে হালিমের যে মশলাটা আছে, এই মশলাটা ঢেলে দিয়ে দিব। একবার ঢেলে দিব না? একবার। সো মশলাটা দিয়ে দিলাম, কারণ এটাই হলো টেস্ট, তাই না? টেস্ট বৃদ্ধি করার এটাই তো মূল উপাদান। ওয়ান অফ দ্য মূল উপাদান এটা। তো যাই হোক, হালিমের গ্রান বের হয়ে গেছে, আমার তো ক্ষুধা লেগে গেছে। তন্ময় অসুস্থ, তন্ময় 2 দিন যাবৎ হসপিটালে যাচ্ছে, সরি অফিসে যাচ্ছে না, ও হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। তো যাই হোক, এর মধ্যে রিহানও অসুস্থ, রিহানকে নিয়ে গেছিলাম আজকে ইবনে সিনায়, কালকে যাব হলো পিজি হসপিটাল। তো যাই হোক, আমাদের ভিডিও দেখতে থাকুন, সাথেই থাকুন। আসো আসি আসি। কালারটা দেখো। না, হালিম রান্না হয়ে গেছে, এখন বেরেস্তাটা দিয়ে 10 মিনিট রেখে তারপর নামাজ পড়বো। 10 মিনিট রাখবা না? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে হালিম রান্না কি কমপ্লিট। কমপ্লিট? পুরান ঢাকার ভাষা একটু বলো। না, পারি না আমি, মিথ্যা কথা বলো কেন? ভুলে গেছি। সো বেরেস্তাটা দিয়ে কতক্ষণ রাখবে? 5-6 মিনিট রাখলেও চলে, 10 মিনিট রাখলেও চলে। ওকে, যাই হোক, আমাদের হালিম রান্না শেষ হয়ে গেছে। এখন কালারটা দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, বিউটিফুল। আমরা সবকিছু অনেক বেশি বেশি রান্না। বেশি বেশি রান্না করি, আমরা কারণ খাইও আমরা বেশি খাইও বেশি। বেশি। আমরা সবাই খাদক। আসলে খাবারের লোভটা আমাদের সবারই, আমাদের ফ্যামিলির মোটামুটি একটু, আম্মু একটু কম খায়, তাছাড়া আব্বু, আমি, আমার আব্বু তন্ময়, তো এখন অসুস্থ বিদায়। আলভি, আমার ছেলে, ইভেন আমার মেয়েও এখন ভাগ ধরে, তাই না? ভাগ ধরে, কিন্তু ও কম খায়। ও কম খায়? হ্যাঁ, ও কম খায়। ও জাস্ট সব জিনিস চাখে। তুমিও কম খাও? না, আমি কম খাই না। যদি কম খেতাম তাহলে স্বাস্থ্য এরকম হতো না, উন্নতি হতো। তো ঠিক আছে, যাই হোক, আমাদের রান্না প্রায় শেষ। দেখা হবে আবার খাবার টেবিলে, সঙ্গেই থাকুন। খুলে দেখো মা। সবাই অধীর আগ্রহে বসে আছে। নলির হালিম খাওয়ার জন্য না? নলি দিয়ে আছে, নলা না নলি বলে কোনটা? কি নলা নলা এটা নলা দিব? নলি একটা হইলেই হইছে। ইচ্ছা তোমার দাও না, আমি তো এক্সাইটেড হয়ে আছি। নলি দিলে একটু হালিমটা বেশি দিও, কেন নলি দিলে হালিমটা একটু উপরে উঠে যাবে। এখন আমি জ্ঞান ধারবো না। 20 টাকা না, কি বলে যে নলির হালিম যেন কত করে বিক্রি করে? 120 টাকা করে না? কিসের নলি হালিম? 250 টাকা। আচ্ছা, তাহলে এখানে না হলো তো 350 টাকার হালিম দেওয়া হলো ভাইয়াকে। আর দিন না ও না, এই গেছে আর কি। তুমি হালিম খাবে না? চল দাও দাও, আর দিও না। আমি একটু আদা কুচি নিয়ে নিব, হালিমের মজা আদা কুচি। আমার বাবাকে একটু দেই আমি। না, আদা কুচি দিও না। আরে না দাও। আমি একটু ধনিয়া পাতা দিব, রিহান ধনিয়া পাতা খায় না, এর জন্য ওকে দিব না। ধন্যবাদ দাও। না, একটু লেবু। একটা লেবু। লেবু ছাড়া লাগে কোনো কিছু কমপ্লিটই হয় না। রাইট। ইন্নালিল্লাহ লেবু। তো আমি আর ওয়েট করতে পারবো না, গরম, বেশি গরম হালিম, একটা গরম হালিম খাইতে খুব কষ্ট হয়। তো যাই হোক, বউ এরকম মজার মজার জিনিস রান্না করে দিবার, আমি খাবো। রুটি নিয়ে আসছি 20টা, এখানে আছে 10টা, এখানে আছে 10টা। নান রুটি। এই যে এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা এখনই আসবে, পাপা পাপা এখনই আসবে, তোমার জন্য ফল আনতে গেছে। একা দিছিলি দা প্রমেশা আম্মু খাবা না? হ্যাঁ, আম্মু আসছে আজকে। এই দিনটা কই খেলাবো? আম্মু নাও। হ্যাঁ, আম্মু 22 দিন পর আসছে আজকে। আম্মু আম্মুর মার বাসায় ছিল। লম্বা বেড়ানি। খাও এই যে সবাই। কুরবানির মাথার মাংস আর নলি দিয়ে
একটা আসল কথা বলো না কেন? এতদিন তো খাওয়া হয় না আমার জন্য। হ্যাঁ, আম্মুর জন্য আমরা এতদিন খাইনি। তো যাই হোক লিজা, হুম, তোমরা খাবা কখন? তোমার আগে ভিডিও করি, তোমার রিভিউ নেই, তারপর রিভিউ 100-তে 100 পাইছো, 10-এ 10, 10 আউট অফ 10। রিহান এটা বইলে বোঝাতে পারবো না। আসলে হোমমেড সব খাবারই লিজা যদি একটু মানসম্মত হয়, একটু টেস্ট হয়, তাই না আম্মু? বাইরের খাবারের চেয়ে হোমমেড ফুডের সবকিছুই তো হাইজেনিক থাকে, হাইজেনিকটা মেনটেন করে রান্না করা হয়। তো সো ভালো লাগারই কথা, আমারও ভালো লাগছে। অলওয়েজ এবার 100 আউট অফ 90 আমার 10 মার্ক কম রাখছি লেবুটা একটু লেবু তো বাবা একটু টকই হবে, এর জন্য 10 এর জন্য 10 মাইনাস করে দিয়েছি, তাই তো? কেমন হয়েছে? তো যাই হোক, সবাই খাবে। খাওয়ার সময় ভিডিও করাটা সবচাইতে কঠিন। বেশি কঠিন কাজ। তো সবাই যেহেতু খাবেন, এই যে আমাদের ডেক ভর্তি, হাড়ি ভর্তি হালিম, গামলা ভর্তি। হ্যাঁ হ্যাঁ, গামলা না তো, ডেক ভর্তি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, এরকম পরিবার নিয়ে সবাই আনন্দ করুন। এইভাবে আসলে জীবনটা পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার একটা আলাদা মজা আছে, আমরা যেহেতু সবাই যৌথ পরিবার। তো গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ, মনে করে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ খাওয়ার জন্য আল্লাহ হাফেজ বলতে পারেন। আল্লাহ হাফেজ।